আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেল। আজ তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে। আমার শরীরটা খুব খারাপ কালকে রাত থেকেই। যাই হোক, আর কি বলবো। একটু চা খাচ্ছি, মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে। এই যে খেতে বসে ওকে এক্ষুনি বেরিয়ে যাবে, কলেজ বেরিয়ে যাবে, টিফিন টিফিন সব করলাম। চলো চাটা খেয়ে তারপর সব কাজে হাত দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, মেয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর একটু টুকটাক এদিক ওদিক কাজ করলাম, তো ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার দেখো ঘরটা একটু সামনেটা যতটা পাচ্ছি মুছে নিচ্ছি, কারণ টিফিন আজকে তো কড়াই আছে। তোমাদের মেয়ে টিফিন নিয়ে গেছে, সেটা কড়াই রয়েছে। এবার আমি একটু গরম করে নেবো যখন খাবো। ওই জন্য ভাবলাম তাহলে ঘরগুলো একটু মুছে নিই, কারণ টিফিন করতে তো দেখবে বেশ সময় লেগে যায়। কিন্তু আমি ওই জন্য ভাবলাম তাহলে এই অন্তত সামনের দিকটা একটু মুছি নিই, নাহলে একসঙ্গে পরে না খুব প্রেশার পড়ে যায়। আর একটু এদিক ওদিক নিচে মুছলে যা হয়, একটু খাটের বক্স টক্সগুলো নিচে দরজার কোনা টোনাগুলো একটু ভালো করে না মুছলে তো ভালো লাগে না। যতটা পারি মুছি, শরীরে যতটা পারমিট করে। কি বলবো, এই যে একটু ভিডিও করে রেখেছিলাম, এই যে ওকে টিফিনে দিয়ে দিলাম চাউমিন, দেখো ভেজ চাউমিন। আর ওই এগ চাউমিনের কথা বলছিলাম আমি। আর মানে একটাকে আমি কী করেছি, সেদ্ধ করে দিয়ে দিয়েছি ওকে, সেদ্ধ করে 2 পিস করে একটু পিপার ছিল, পাউডার ছিল, সেই পাউডারটা একটু দিয়ে দিয়েছি ওপরে, আর একটু সল্ট দিয়ে দিয়েছি ওপরে। আর আমরা দেখ ডেকোরেশনটা কত সুন্দর করে দিয়েছি না, ও হাসছে। যাই হোক, এবার দেখো এখানে রান্না বসিয়ে দিলাম। আলুগুলো ছোটো ছোটো আলুর দম খেতে ভীষণ ভালো লাগে, একটু বেশি করেই করছি, কালকে টিফিনের জন্য একটু সুবিধা হবে আমার। আর একটু ভাপিয়ে নিয়েছি, মানে একটু জাস্ট সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর প্রত্যেকটা আলুর মাঝখানে কিন্তু কাটা আছে, জানো তো। গোটা গোটা আলুগুলো দেখলে কি হবে, যাতে একটু মশলা ঢুকে যায়। একটু কড়াতে সাদা জিরে তেজপাতা এগুলো ফোড়ন টোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। রসুন একটু সামান্য একটু থেতো করে দিয়েছিলাম তেলের মধ্যে, এই 2-1 কোয়া দিয়েছিলাম। দিয়ে এবার দেখো মশলাটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা, একটু টমেটো কেচাপ, রেড চিলি সবই আছে, মটরশুঁটি সব দিয়ে, 2-1টা চিনির দানা সব দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এই আলুর দমটা খেতে না ভীষণ ভালো লাগে। আর এখনই ছোটো আলুটা বেশ পাওয়া যায়। এই দেখো যতটা পরিমাণ মতো জলটা লাগবে, আলুগুলো একটু তো সেদ্ধ হতে হবে, তখন তো জাস্ট একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, এখন একটু ভালো করে সেদ্ধ হবে। আর ভেতরে একটু মশলা টশলাগুলো ঢুকিয়ে যাবে। আর একদম শুকনো শুকনোই করবো। এবার আমি টিফিন খেতে বসে যাবো। এই যে দেখো ওটা হচ্ছে। এবার আমি টিফিনটা নিয়ে বসে গেছি। আর কতটা হয়ে গেছে জানো তো, চাউমিন করলেই না বেশি হয়ে যায়। প্রথমে যেটা নিয়েছিলাম ওটাই ঠিক হয়েছিল, আবার একটু নিতে গেছি বেশি হয়ে গেছে। মেয়েকে বললাম তো বেশি করে নিয়ে যা, তোর অনেক ফ্রেন্ডস আছে তো, তাদের সঙ্গে শেয়ার করে খাবি। বলছে এক টিফিন বক্স হয়ে গেছে, আর দিও না। তা আর দেখো এবার আমি নিয়ে বসেছি। আমি মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, লাস্টে না একটু মানে ফেলে দিতে হয়েছে, আর খেতে পারিনি। সস ক্যাপসিকামটা মটরশুঁটি সব আছে এর মধ্যে, কিন্তু খুব ভালো হয়েছিল, ম্যাগি মশলা দিয়েছিলাম তো। আর এই দেখো আমার আলুর দমও হয়ে গেছে, মানে একসঙ্গে কটা কাজ হয়ে যায়। একদম শুকনো শুকনো গ্রেভি, একটু মানে মাখা মাখা হয়েছে আলুর দমটা। এটা ভাত দিয়ে, লুচি, পরোটা, রুটি সবের সাথেই আলুর দমটা খুব ভালো লাগে। একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। বলো কেমন হয়েছে। তারপর এই যে মাছ, এটা তো আমার না করলে ঠিক হবে না। এই জন্য মাছে আজকে কিচ্ছু দেবো না, কারণ অতটা আলুর দম হয়েছে। ওই জন্য একদম সাদা জিরে ফোড়ন দিলাম। আর যেটা চলতে আমি মাছের ঝোলটা মাঝে মাঝেই করি, বলি যে অকেশন বাড়িতে দিনের বেলা হয়। টমেটো ক্যাপসিকাম যেহেতু আছে, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর অল্প ধনে জিরে তো আছেই সঙ্গে। আর রয়েছে একটু টমেটো কেচাপ সামান্য একটু দিয়েছিলাম, যেহেতু টমেটো অনেকটাই দিয়েছি। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া। এই মাছের ঝোলটা গরমকালে দই, মানে টমেটোর বদলে দই দিলে দারুণ লাগে খেতে। আমার মেয়েরটা খুব পছন্দ দই দিলে। দেখো এবার মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় এই ঝোলটার সময়। এই দেখো হয়ে গেল আমার, বাস। এবার একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা তো এখন ঘরে অনেক আছে, এখন দিয়ে দিলাম। হয়ে গেল। এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরম ভাতে দারুণ লাগে। এবার দেখো অল্প একটু পোস্ত দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে, এবার এই যে লাউটা রান্না করেছিলাম। এবার লাউয়ের খোসাটা ছিল, আমার মেয়ের তো এটা খুব ভালোবাসে, তোমাদেরকে বলি। আর লাউটা তো একদম কচি, আর এটাও না খুব কচি। রাত্রিবেলা তোমাদের দাদাভাই না খায় না জানো তো, একটুখানি দিয়েছিলাম, বলছে এটা কী যেন দিলে বেশ ভালো লাগলো খেতে। যে খেয়ে দেখো না, খেয়ে নিয়েছো? বলছে হ্যাঁ বেশ ভালো লাগলো। আমি লাউয়ের খোসাটা ভীষণ নরম, বলছে একটু, আমাকে বলছে এটা বেশ নরম নরম, ভালো লাগলো খেতে। আজ আসলে একদম
কচি তো ওই জন্যই। আর একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিই। তারপরে দেখো চলে আসলাম, এই যে বাসনের তো পাহাড় জমে গেছে, তো রোজই বলি। দেখো সব তুলে নিলাম গ্যাসের ওভেনের সিকিগুলো সব তুলে নিয়ে এবারে একটা একটা করে মাজা। মেন তো মাজাই চায়ের বাটি আর কড়া, এগুলোই হচ্ছে। আর যদি একটু গ্যাসের ওখানে দুধ টুধ কিছু পড়ে যায় তখন একটু খাটনি হয়। এছাড়া তো স্টিলের বাসনগুলো মাজা কোনো ব্যাপার না। প্লেট ক্লেট রোগগুলো রয়েছে, টিফিন খেয়েছি, এমনি তো প্লেট ঢাকা দেওয়ার জন্য থাকে, সেগুলো হাতা খুন্তি। মেন হচ্ছে কড়াটা, আর আজকে কড়াটা না মাঝখানে একটু দাগ হয়ে গেছে দেখলাম, মানে মাজতে বেশ খাটনি হবে বুঝতে পারছি। আর চায়ের বাটিটা প্রথমে মাজলাম, আর দেখলাম একটা কিছু একটা সাইডেই রয়েছে, আবার একটু একটু ভালো করে ওই যে যেহেতু দুধ চা, মানে দুধ চা করলেই না একটু দেখবে একটু ফোটানো হয় তো একটু দাগ ঠাক লেগে যায়। দেখো সব বাসন আমার মাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে বাসন মেজে ধুয়ে রাখছি। ওখানে ওই জানাটাতেও রাখছি, ওর ওইখান থেকে নিয়ে আবার ওইখানে ডাইনিং ওখানে দিয়ে দেবো রোদে। রোদে এখন যে রোদের তেজ না, 10 মিনিটও রাখতে হয় না, পুরো বাসনের জল ঝরে যায় একদম, মানে এত রোদের তেজ এখন। আর দেখো আজকে মাছের কন্টেনার সব বার করে দিলাম, কালকে তো আবার সানডে, কালকে তো আবার সব মাছ আসবে তখন ঢুকবে। এদিকে দেখো ওদিকে বাসন টাসন তো সব মাজা হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসটা মানে হয়ে গেছে সব স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে, শুধু একটু এই যে এবার ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে সব চিমনি টিমনি টাইসগুলো ভালো করে এদিক ওদিক, তোমার মাইক্রোওভেনের মিষ্টিগুলো মুছতে হয়, না তো আবার আরশোলা এসে যায়। আর এতক্ষণ যে সকল আমার বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা এইভাবে একটু পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করছো না তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কেউ প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, খুব খারাপ লাগে বলো। তোমরা তো জানো একটা ভিডিও আপলোড করতে তাকে কত পরিশ্রম করতে হয়, আর রান্না এমনি রান্না করা আর এই ভিডিও শ্যুট করে রান্না করা অনেক পার্থক্য আছে। মানে যে কোনো কাজে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হয়। আর সেখানে যদি কোনো কিছুই মানে হয় না, মাঝে মাঝে তো একটু বিরক্ত আমাদেরও লেগে যায়, যাদের মানে এরকম কন্ডিশান যে এত খেটেও যখন কিছু হয় না। অনেকেই আছে, অনেক ভিডিওতেই আমি দেখেছি কিছুই খাটতে হয় না, কিন্তু বেশ দিব্যি তাদের ভিডিও সাবস্ক্রাইবার খুবই ভালো হয়ে যায়। জানি না সবারই এটা ভাগ্যের ব্যাপার। যাই হোক অনেক কথাই বললাম, চলো একটা একটা করে কাজ করে নিই। দেখো এই যে স্নান টান করে সব মেলে দিয়ে গেলাম, হাতেই কেচেছি আজকে, আর একটু হালকা ড্রায়ার করে দিই, নাহলে তাড়াতাড়ি আমি শুকাবে, খেয়ে দিয়ে এসে নিয়ে যাবো। এই যে বেডশিট সব রয়েছে, দেরিও হয়ে গেল। বেডশিট রয়েছে, এখানে রয়েছে, ওদিকেও রয়েছে। আর সূর্যের তেজ দেখো না, উফ দাঁড়াতে পারছি না, চলো চলে যাই। আর আমি মুখগুলো খালি দেখে যাই, উফ। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, ছাদ থেকে এসে একটু বসেছিলাম, এত রোদ ভালো লাগছে না। আর আজকে তো মেয়ে নেই, একা একা খেতে বসে গেলাম সব নিয়ে। আমার তো এই আলুর দমটা আর এই ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কারণ লাউটা এত কচি খোসাটা ছিল। আর এটা তো মেয়ে বেশি ভালোবাসে, তোমাদেরকে বলি, ওর জন্যই করেছি। ও রাতে আবার একটু মাইক্রোওভেনে গরম করে রাতে দিয়ে দেবো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো সন্ধ্যা টন্ধা দিই, তোমাদের দাদা মেয়ে আসলো, একটু দুপুরবেলায় শোবো, এমনিতেই ঘুম হয় না, যে একটু শুয়ে রয়েছে। মেয়ে তো 10বার করে ফোন করছে, বাড়ির সামনে আজকে তোর সাইকেল গ্যারেজের সামনে পুজো হচ্ছে বড় ঠাকুরের, খুব বড় করে, ওখানে বাবাও সাইকেল রাখে। আর ওই স্টেশনে যাওয়ার জন্য, মানে এখান থেকে বাড়ি থেকে স্টেশনে যাওয়ার, আর টোটো করে গেলাম না, যে মেয়ে বলে সহজে টোটো পাওয়া যায় না, একটু ঝামেলা, মানে এবার আসার সময় তো আমার 5 জন না হলে ছাড়বে না, স্ট্যান্ড থেকে যেহেতু উঠবে। যাওয়ার সময় বললো তবু আজকে পেয়ে গেছি, হাতে গেছি, দাঁড়িয়েছি, চলে গেছি। আর আসার সময় তারপরে নেমেছে ওই দিক, এই সামনেটা এখানে নেমে, আমি যে রাস্তা দিয়ে যাই না ওইখানটিতে নামিয়ে দিয়েছি, চলে যেতে। এবার ওখান থেকে নেমে ফোন করছে আমাকে, আমি নেমে গেছি তিতলি ফার্মাসির ওখানে, আসতে এসে সে গল্প করতে হয়, আরে তুই তো বাড়িতেই আসছিস, এসেই তো গল্পটা করা যায়। তারপরে যাই হোক করে ও আসলো, আধ ঘন্টা বাদে বাবা আসলো। বাবা একটু ওই অফিস থেকে বাবা এসে গেছে, অনেক একটু কাজ ছিল স্টেশনের ওখানে কোথাও একজনের সঙ্গে, সেইখান থেকে একটু দেরি হলো আসতে। আসলে বাবা ফ্রেশ ট্রেশ হয়ে এবার শুয়ে পড়েছে, বলছে মানে বাড়িতে আসলে শনিবারটা একটু শুলে ভালো লাগে। যাক শুয়ে পড়েছে ওই ঘরে। মেয়ে তো এসে ফুল স্পিডে পাখা, ও কালকে পরশু দিন থেকে কী পাখা চালাচ্ছে, ওদের কলেজে নাকি এসি চালিয়ে ল্যাব ক্লাস হচ্ছে। আমি যে হ্যাঁ অনেক বলছি, জানো আপনার সবাই এসি চালিয়ে ল্যাব ক্লাস করছে, তুমি পাখা চালাতে দিচ্ছ না। আমি চট করে ঠান্ডাটা লাগলে তো আমাকেই সামলাতে হবে,
ওই এসেই আমি একটু শুয়েছিলাম অবশ্য। আমি তারপরে তো বাবা তো আসতে দেরি হবে বলে একটু তাহলে শুই। এমন ফুল স্পিডে পাখা চালাচ্ছে। আমি শ্যাম্পু-ট্যাম্পু করেছি। এমনিতে ওয়াশরুম আগে শনিবারও পরিষ্কার করা হয়েছিল। সপ্তাহে ১ দিন করে তো ওয়াশরুম বেশ একটু মানে ডিপ ক্লিন করে পরিষ্কার করতেই হয়। যেহেতু আমার বাথরুমে কাচা-টাচা হয় তো। আর আর ওয়াশরুম অপরিষ্কার থাকলে না আমার একদম ভালো লাগে না। আর আমি ওটা পুরো নিজের হাতেই করি। ওই নিজেরও করে টরে শ্যাম্পু-ট্যাম্পু আবার করলাম। এমনিতেই নিজের প্রচণ্ডই শরীর খারাপ, কী বলবো আর, বুঝতেই পারছো। প্রত্যেক মানে এত আমার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে না, মানে 24 ডেজ 25 ডেজ না যে হতে হতেই একদম মানে বিরক্তিকরজনক যে জিনিসটা হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক ডাক্তার বলছে এটা করার কিছু নেই, এরকমই, এটা কোনো মানে নয়, স্বাভাবিক, এটা ভগবান জানে এখন কী স্বাভাবিক। এবার দুধ বসিয়েছি, তাই দিল না, সিম করেছি। আর চিমনির ওই পাইপটার মধ্যে না পাখি ঢুকে যায় জানো তো, ওই যে আবার গিয়ে চালিয়ে দিলে তাহলে বেরিয়ে যায়, ওই খটাং খটাং করছে। আমি তাই জন্য এখনো কিসের আওয়াজ হলো। আর এখন তো আবার গরম পড়তে আমাদের টিকটিকি উৎপাত। মেয়ে শুয়ে আছে এখন, আমি বললাম কী রে উঠবি না? হ্যাঁ উঠবো। ওই এখন উঠবে, ওদের টিফিন টিফিন একটু সবাইকে দিতে হবে। চলো আমি চা আর এই যে বেকারি এই বেকারির এই বিস্কুটটা এবার এনেছে, এত ভালো না খেতে, মানে ভীষণ ভালো খেতে। আজকে এটা লাস্ট আর একটা প্যাকেট, ওটা আবার অন্যরকম, কিন্তু এটা দারুণ খেতে হয়েছে। চলো চা বিস্কুট খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু ভালো লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে সঙ্গে থেকে যে একটু সাবস্ক্রাইব করে। টাটা।